2009 সালে নন্দীগ্রামে খুন হয়েছিলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রথম সারির নেতা নিশিকান্ত মণ্ডল। ভর সন্ধ্যায় নন্দীগ্রামের সোনাচূড়ায় নিজের বাড়ি থেকে সামান্য দূরে তৎকালীন পঞ্চায়েত প্রধান নিশিকান্তকে গুলি করা হয়েছিল। অভিযোগ ছিল মাওবাদীরা তাকে খুন করেছিলেন। তদন্ত উঠে আসে তেলেগু দীপক মধুসূদন মণ্ডল সহ 8 জনের নাম। পুলিশি তদন্তে সেই 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে মামলার শুনানিও শুরু হয়, কিন্তু মামলা খারিজ হয়ে যায় হলদিয়া কোর্টে। নিশিকান্ত মণ্ডলের মৃত্যুবার্ষিকীতে নন্দীগ্রামের সোনাচূড়াতে স্মরণ সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। নিশিকান্ত মণ্ডলের মামলা খারিজ নিয়ে শুভেন্দু বলেন, আমি ওদের পরিবারকে পূর্ণ সহযোগিতা দিচ্ছি এবং যিনি হত্যার মূল আসামি তিনি তৃণমূলের হয়ে প্রচার করেন। এই নিশিকান্ত মণ্ডলের মূর্তিতে বিকালে তৃণমূল শ্রদ্ধা জ্ঞাপন করবেন, কিন্তু এই বেদি সবকিছু আমার তৈরি। অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এদের তো কোনো শিক্ষা নেই, লাজ লজ্জা নেই, কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বল। এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন? বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর, তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে, শুভাশিস ব্যানার্জি, তাতে ইসলামের নাম আছে, বড় ঠিকাদার, নলহাটির এমএলএর নাম আছে, বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে। তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সায়গলকে এনআইএ। অতএব কল্যাণী এইমসই হোক যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা। নইলে মুখ্যমন্ত্রী বলে 10 লাখ টাকা দিচ্ছি, নিয়ে নেয়। একটা মহিলার ইজ্জত, তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয়? এদের কোনো নেই, ওই জন্য এরা করছে। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি, অত্যাচার, লুট, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।